وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الجنة تحت أقدام الأمهات أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আলহামদুলিল্লাহ দান করছে, পবিত্র হায়াত দান করছে, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আর যারা সাপ্তাহিক নামাজ পড়ে তারা তো আল্লাহর রহমতে নাকে পেটে তেল দিয়ে ঘুমাইতেছে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জ্বর হোক বৃষ্টি হোক তারা মসজিদে আসবে বলেন আলহামদুলিল্লাহ। যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো ব্যক্তি নামাজ পড়ে, এই জুমা পড়লো পরের জুমা আসা পর্যন্ত তার পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দেয়। এই গুনাহ সগীরা গুনাহ। তাহলে বাপু যারা জুমার নামাজ পড়ে ইনশাআল্লাহ এই জুমা পড়ছি আরেক জুমা পর্যন্ত মাফ হয়ে গেছে, আর আমল কি গুনাহ? সগীরা গুনাহ, সগীরা না ছোট গুনাহ। যে গুনাহ ওযু করলে ওযুর সহিত গুনাহ নিষ্পাদিত হয়ে যায়, ওই গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় বড় গুনাহ রয়ে গেছে, ঠিক না ভাই? বড় বড় গুনাহ রয়ে গেছে, কবিরা গুনাহ, তারপরে শিরকি গুনাহ এটা রয়ে গেছে। যাই হোক, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। একটা কথা শুনবেন, আল্লাহু আকবার, একটা করে অক্ষর শুনবেন কোরআনের, একটা করে অক্ষর 10টা করে নেকি আপনার আমার নামে লেখা হয়ে যাবে। আপনি সুবহানাল্লাহ বললেন, দেখছেন সুবহানাল্লাহ বললেন, লাভটা কি হইল? আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় খরচ করলে যে দিকে হয় সেই দিকে তার আমার নামে লেখা হয়। কোন কোটি কোটি মিলিয়ন টাকার মালিকে আসে আকাশ থেকে মাটি মতো স্বর্ণ দিয়ে ভরবে, দান করতে পারবো? দান করতে পারবো? কখনো না। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস। এই তাসবিহ যদি কেউ পাঠ করে তাহলে সমুদ্রের মধ্যে ফেনা যত আছে এই চাইতে বেশি গুনাহ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা কি করবো? নেকির দিকে আগাই যাব। আমরা কি করবো? নেকির দিকে আগাই যাব। এই যে আজকে জুমার দিন, জুমাবার, আজকে কি বার? জুমাবার বলবো আমরা, কি বার? জুমাবার। এই আসরের নামাজের পরে যদি একটা দোয়া পাঠ করেন অথবা দুরূদ শরীফ, ছোট্ট একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিমু তাসলিমা ৮০ বার পাঠ করবেন, ৮০ বছর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যাই হোক, আমি একটা আয়াত পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার ইবাদত করো। কার ইবাদত করবে? আর যদি বলেন কার ইবাদত করবে? মুখটা ভরিয়া বলেন আল্লাহ। কোন ব্যক্তি মুখটা ভরিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের দ্বারাতে খাপ করিয়ে ধরে কোলের মধ্যে নিয়ে যায়। আমার ভাইরা, নামাজ পড়তে হবে, শুধু সুমান নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনারে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ বলেন, আমার ইবাদত করার পরে তোমার মাতা-পিতার খেদমত করো, বলেন সুবহানাল্লাহ। কার খেদমত করবে? সুরে বলেন, কার খেদমত? কোনে কাল্লা ফুলা বলে বউয়ের কয় সোনার সাল, মায়ের বলে কুটনি বুড়ি সব কাম কইরা আয়। নাউজুবিল্লাহ। এই যুগ, বর্তমানের যুগ, মাতা-পিতার খেদমত নাই। বুঝা আছে নাকি? মাতা-পিতার খেদমত আছে নাকি? কইবে গেছে। 17 বছর, 18 বছর, 23 বছর পর্যন্ত একটা ছেলেকে লালন পালন করে মাতা-পিতা, করার ফলে অন্য মেয়ের বাস্তু যখন বাড়ির ভিতরে আসে তখন একটা গন্ডগোল ছেড়ে যায়। যদি দিনদার মেয়ে থাকে তো গন্ডগোল হয় না, আর যদি দিনদার মেয়ে ছাড়া থাকে তাহলে আইসা গন্ডগোল ছেড়ে যায়। অন্য গায়ের বাসুর আইসা এক গায়ের বাসুর আরেক গায়ের মধ্যে লাগে না, খুব কম, খুব কম। কিন্তু গড়াইয়া আনতে হবে, গড়াইয়া আনতে হবে। ফুটের বউ যদি কারো থাকে তাহলে বলবেন, তোমরা কি করবা? তোমার পুত্র বধূরে মাথা দেখাইবা, মাথা দেখবো আর গল্প করবো, কে কি কি করছে না করছে গল্প করবো, মোহাম্মদ বাড়বো, বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ বাড়বো, জিজ্ঞাসা করবো, মাম্মা তোমার কত বছরের বিয়ে হয়েছে? আপনার কত বছর বিয়ে হয়েছে? আমার কত বছর বিয়ে হয়েছে? খারাপ খারাপ করলে মোহাম্মদ বাড়তো না। আর পুত্রের বউ অনেক আছে, পুত্রের বউ দেখতেই পারে না, পুত্রের বউ কি করতে পারে না? দেখতেই পারে না। না, যদি পুত্রের বউ রকম থাকে তাহলে তুমি গড়াই নিবা, তোমার হাতের আত্মার বাড়িতে আনবা, দেখবা তোমার পুত্রের বউ যা বলবো তাই তুমি পুত্রের বউ তুমি যা বলবা তাই শুনো করে দিতে। যেই বাবা ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাইছিলাম, তোমার মাতা পিতার খেদমত করবো। খেদমত আমরা কার করবো? মাতা পিতার খেদমত করবো। আমার ভাইয়েরা, আপনার মাতা পিতা দুনিয়ার মধ্যে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, এখন আপনি কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহ। এই যে একটা দোয়া প্রত্যেকবার আমরা মুনাজাত করি, প্রত্যেকবার মুনাজাতের মধ্যে দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে আমার মাতা পিতাদের সুন্দর লালন পালন করেছে, এবং আমার মাতা পিতাকে রহমতের সহিত তুমি লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লালন পালন করো, আবার আখিরাতের মধ্যে তুমি লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মাতা পিতার পায়ের নিচে দেখবা জান্নাত দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কোন কাজ বাবারে, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না, দাঁত যখন পুড়িয়া যায় তখন বুঝে দাঁতের কি মর্ম, ঠিক না ভাই? ভাই, এই জন্য মাতা পিতা থাকতে কেউ বুঝে না মাতা পিতা কি জিনিস। মাতা পিতা চইলা গেলে তারপরে বুঝে যে মাতা পিতা কি জিনিস। বাবা,
যদি আপনার ঘরের ভিতরে বৃদ্ধা মাতা পিতা লড়তে পারে না, চড়তে পারে না, তবু সেই বট গাছ আলহামদুলিল্লাহ ঘর যদি বড় থাকে রহমত জারি হইবে আপনার ঘরে, সুবহানাল্লাহ ঘর। আর অনেক পোলা মানে কয় 500 টাকা 1000 টাকা ঋণ ভাড়া, পোলা মানুষ ঘরে থাকা পারে না, নাউজুবিল্লাহ ঘর। যখন মাতার দিকে তাকাইবে একটা করে খবর সব দেখা হইতে বলবে সুবহানাল্লাহ। বাবার মুখের দিকে তাকাইবে একটা করে খবর সব দেখা হইতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা না মাতা পিতার খেদমত করবো, খেদমতে খোদা মিলে। যখন আপনার মাতা পিতা হাসিয়া যদি বলে আপনি জান্নাতি, সঙ্গে সঙ্গে আপনার লেখা হয়ে যাবে আপনি জান্নাতি বলে সুবহানাল্লাহ। খোদা না কাস্তা, খোদা না কাস্তা যদি বলে তোমার মাতা পিতা মুক্তাঞ্চরণ করে বলে তুমি জাহান্নামী, সঙ্গে সঙ্গে আপনার লেখা হয়ে যাবে আপনি জাহান্নামী। নাউজুবিল্লাহ। যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন না কেন, মাতা পিতাকে সন্তুষ্ট রাখতে হবে। কেননা আমি বলি না, আল্লাহর হাবিব বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি সাতুর রাব্বি ফি সাতুর ওয়ালিদাইন ও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুরসি, নবীর কথা আবার আল্লাহর কথা একসাথে জমা হইছে, দুইটা জমা হওয়ার কারণে এটা হাদিসে কুরসি। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন তোমার মাতা পিতা সন্তুষ্ট, আমি আল্লাহ নবী সন্তুষ্ট। তোমার মাতা পিতা সন্তুষ্ট, আমি আল্লাহ ও নবীও সন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখেন মক্কার মধ্যে একজন ইমাম আছে, কালো একবারে বিশ্রী কালো, খেয়াল করবেন, ফেসবুকের মধ্যে দেখবেন একবারে বিশ্রী কালো। তার মা দোয়া করছিল রাগ করিয়া বলছিল আল্লাহ তোকে কামার ইমাম বানাইব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন আমি লিখে দিয়েছে, এখন বর্তমান কামার ইমাম ওই কালো করছি, দেখতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি বলছিল, মাতা পিতা বলছিল তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে জান্নাতি। কিরকম? আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, যদি আপনার মাতা পিতা কাঁদিয়া বলে, হাসিয়াও বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, লক্ষ্য করিয়া শুনেন, কান্ডা খরগোশের মতন দাঁড় করাইয়া দেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল। কসাই কি কাজ করতো? কসাইয়ের কাজ করেছিলাম। বাবারে বুঝাইবার জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে মাতা পিতার খেদমত করবেন, যে করেন না, সে লক্ষ্য করিয়া শুনেন। আল্লাহু আকবার। আল্লাহ ওই কসাই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ আমার সঙ্গে বলে দুনিয়ার মধ্যে কোন লোক আছে জান্নাতি হবে? বলে দুনিয়ার মধ্যে একটা লোক আছে আমার সঙ্গে জান্নাতি হবে, আল্লাহ তুমি এই লোকটা দেখাইতা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, রে মুসা অমুক বাজারের মধ্যে যাইবা, অমুক বাজারের মধ্যে যাইয়া দেখবে একটা কসাই আল্লাহু আকবার, আল্লাহ ঘুষ কাটে, ঘুষ বিক্রি করে। ওই কসাইয়ের সঙ্গে সঙ্গে তুমি বাড়ি যাইবা। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিল, বাজারের মধ্যে গেল, আড়ালে আড়ালে থাকলো। ওই কসাই যখন ঘুষ বিক্রি করলো, ঘুষ বিক্রি করে আর নরম নরম ঘুষগুলো তার মাথার জন্য রেখে দিল। বাইরে আমার বন্ধুরা, আমার ওই কসাই নরম নরম ঘুষগুলা নিয়ে বাড়ি যাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যাইতে তখন ওই কসাই নিজে পাক করছে, নিজে পাক করিয়া তখন তার মা এরকম বৃদ্ধা হইছে, আল্লাহু আকবার, লড়তেও পারে না, চড়তেও পারে না, যে তার মধ্যে বসাইতে দিবে বসাই থাকে। আল্লাহ কি করেছে, কেউ বলে ব্যাগ, আর কেউ বলে মাটির মধ্যে শোয়া রয়েছে। আমার ভাইরা এক কথাই বলো, আমরা বুঝে নিব। ওই কসাই পাক করিয়া তার মার মুখের মধ্যে দেয়, বলেন সুবহানাল্লাহ। বুঝগুলেন তার মার মুখের মধ্যে দেয়। মুখের মধ্যে দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু দেখতেছেন। তখন তার মা জননী যখন খাওয়া শেষ করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন।
করলেন, খানা শেষ করলেন, শেষ করিয়া ওই কষায়ের মা আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তুমি আমার পুত্রে মুসার সঙ্গে জান্নাত দিও। আমার পুত্রে মুসার সঙ্গে তুমি জান্নাত দিও। হযরত মুসা আলাইহিস সালাম শুনছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কানে কর্ণ দিয়ে শুনেছে। এই জন্য আমার ভাইরা, আপনার মাথা পিতা যদি হাসিয়া বলে আল্লাহ কবুল করে, কাঁদিয়া বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আমার ভাইরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার খেদমত করতো কিরকম ভাবে আমার ভাইরা ধুমার খেদমত করতো। সুবহানাল্লাহ। শুধু বুঝাইবার জন্য আমি কথা বলতেছি, আপনার দিনের মধ্যে যে পুরুষ আছে এদের মাতা পিতার খেদমত করতে হবে। সাহাবারা কিভাবে খেদমত করছে, আল্লাহর ওলিরা কিভাবে খেদমত করছে, এটা বুঝানোর জন্য আমি ঘটনাগুলো বলতেছি। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে রইল। মসজিদে নববীর ভিতরে বসে রইলাম। বসে থাকার পরে একজন বৃদ্ধা মহিলা আসলাম। একজন বৃদ্ধা মহিলা আসার পরে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়া গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা নিক্ষেপ করে দিল। আর ওই বৃদ্ধা মহিলা চাদরটার পায়ে তখন বলল বসেন। ওই চাদরের উপরে বসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা যখন কথা শেষ করলাম, কথা শেষ করার মানে তখন ওই বৃদ্ধা দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেল। সম্মান, সুবহানাল্লাহ, সম্মান। আপনি যদি আমার সম্মান দেন তাহলে আপনি সম্মান পাবেন। যদি আপনি মুরব্বীর সম্মান না দেন আপনি সম্মান পাবেন না। ঠিক না ঠিক ভাই? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেল। বৃদ্ধা মহিলা চলে গেল। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর কিছুই বুঝলাম না। বৃদ্ধা মহিলা বসলেন, আপনিও বসলেন। বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেল, আপনিও দাঁড়িয়ে গেলেন, হুজুর বুঝলাম না। আল্লাহু আকবার। আল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবারা তোমরা জানো না, তোমরা জানো না কি এই হইল বিবি হালিমা আমার দুধ মা। আমার মার দুধ আমি পান করতে পারি নাই, আমার বাবার খেদমত আমি করতে পারি নাই। এই বিবি হালিমা আমাকে দুধ পান করাইছে। এই হইল বিবি হালিমা আমার দুধ মা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। खदमत मादर फेदर कुल यतियार ताकिल बाशी कर दो अल्लम ने कुन्ना। खदमत मादर फेदर कुल सुबह शाम ताकिल बाशी कर दो अल्लम बख्तियार। कभी बोलते हैं सकाल सन्ध्या माता पितार खदमत करो। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, হজ করতেন, 5 বার 10 বার হজ করছেন। আল্লাহু আকবার। আল্লাহ মাতা পিতার খেদমত আপনি করেন নাই আর নামাজও পড়েন নাই, আপনার জন্য জান্নাত নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনার জন্য জান্নাত নসিব হবে না। এই জন্য আমার বাবারা খেদমত করতে হবে, মাতা পিতার সঙ্গে সঙ্গে নামাজও পড়তে হবে। ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল, সাহাবার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? নাম শুনছেন না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে, মাতা পিতার খেদমত করতে হয়, আর বেয়াদবি করলে কি হয়? দিনদার মাতা পিতার সঙ্গে বেয়াদবি করলে কি হয়? আল্লাহ পাক যদি মাতা পিতার দাবি না সারে, কখনো আপনার মুখটা কালিমা আসবে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাউজুবিল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, দুনিয়া ছেড়ে চলে যাইবে। চলে যাওয়ার পরে তখন আলকামারে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, আলকামা তুমি পড়ো, করে না, আমার মুখটা তো কালিমা আসে না। নাউজুবিল্লাহ। আমার মুখটা তো কালিমা আসে না, আমি কালিমা বলতে পারি না। তখন বলল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আলকামা মৃত্যুবরণ করবে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারতেছে না। কালিমা পড়লে ঈমানদার হয়, কালিমা না পড়লে মৃত্যুর সময় কালিমা নসিব না হলে আপনি বেঈমান। কবরের মধ্যে লেখা থাকবে আপনি বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবাদেরকে পাঠাইলেন, তোমরা যাও, গিয়া তোমরা কালিমার তালকিন করো। তখন মানুষ মৃত্যুবরণ করে কান্নাকারি করবেন না, কান্না তো আসেই, মনে মনে কাঁদবেন। কান্নাকারি না করিয়া বেশি বেশি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা কালিমা পড়তে পড়তে মসজিদের ভিতরে মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা মসজিদের ভিতরে মরছে, পাক পবিত্র হইয়া মরছে। এরকম চিল্লাই গেছিল, এক চিল্লাই গেছিল 32 দিনের মাথায় আমার আব্বা মারা গেছে। এই জন্য আমার কালিমা পড়া লাগে না, আমার আব্বা নিজেই কালিমা পড়তে পড়তে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদি দরজা পাইছে, মসজিদের ভিতরে মরছে। আল্লাহু আকবার। 4টা দরজা আমার আব্বা পাইছে, আর বাকি আছে এরকম মৃত্যু হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়তে পারে না, মুখ দিয়া কালিমা আসে না। তখন দিনের নবীর কাছে আবার খবর গেল, আলকামা তো কালিমা পড়তে পারে না। দিনের নবী নিজে গেছে, নিজে যাইয়া তখন বলে, আলকামা বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা কালিমা পড়তে পারে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলকামা, তুমি তো এত সুন্দর সাহাবা, আমার সঙ্গে সঙ্গে তুমি থাকছো, অনেক হাদিস তুমি মুখস্থ করছো, কালিমা কেন পড়তে পারো না? তখন সবাই জিজ্ঞেস করছে, আলকামার আম্মা জান জীবিত আছে কিনা? বলে, হ্যাঁ, আর যদি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান জীবিত আছে। বলে, আম্মা জান কোথায়? বলে, অমুক রুমের মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে গো, আমি আলকামার মায়ের দ্বারে যাব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মা দুই বড় মানুষ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, হুজুর, আপনার আশা লাগবে না, আমি হাঁটতে পারি না, তবু আমি আস্তে আস্তে আপনার দ্বারে আসতেছি, আপনি বসে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। হযরত আলকামার আম্মা জান হাজির হয়ে গেল। হাজির হইয়া তখন দিনের নবী জিজ্ঞাসা করছে, বড় মা, আলকামার উপরে আপনার দাবি আছে কিনা? বলে, হ্যাঁ, আলকামা আমার সাথে বিয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। যদি কেউ
আপনার মাতা পিতার সাথে বেয়াদবি করে থাকেন, এখন কে মাফ চাইবেন, আপনার মাতা পিতা মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার সন্তানকে মাফ করে দেয়, সন্তান কিন্তু মাতা পিতারে মাফ করে না। মারার পরেও যদি আপনি মেরে ফেলান, আল্লাহু আকবার, মার দিছেন, মার দিতেছেন, তবু আপনার কথা বলবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা তখন কি করেছে, বলে কি বেয়াদবি করে গেছে বলা যাবে না, বলে আপনি দাবি ছেড়ে দেন, আলকামা বেঈমান হয়ে মারা যাইতেছে, আলকামা বেঈমান হয়ে মারা যাইতেছে, আপনি দাবি ছেড়ে দেন। বলে না না না, আলকামার দাবি আমি ছাড়বো না, যদি আলকামা বেঈমান হয়ে মারা যাক, আমি দাবি ছাড়বো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবাদি করলো কিরকম, বলতেছে বলে সাহাবারা তোমরা আসো, লাকড়ি আনো, লাকড়ি আনিয়া থুবাইছে, লাকড়ি থুবানির পরে আগুন ধরাইছে, আগুন ধরানোর পরে তখন বলতেছে আলকামারে ধরাও, আলকামারে ধরিয়া তার মা কিন্তু সামনে বসে রয়েছে, আলকামারে ধরো, আলকামারে ধরিয়া আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। যখন আলকামারে সাহাবারা ধরলো, ধরার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মা একটা শিকল মারিয়া কয় হুজুর, আলকামার দাবি আমি ছেড়ে দিলাম, আমার ছেলেকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না। তখন তালকিন দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আলকামা ঈমান নিয়ে মারা গেছে। এই জন্য বলতেছি বাবারা, আমি এই জন্যই বলছি যাদের মাতা পিতা আছে, এখনো সময় আছে, বেয়াদবি করেছেন, এখন থেকে বাড়ির মধ্যে যাইবেন, গিয়ে হাতে ধরে ধরে বলবেন মা, মা গো বাবা, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন। সঙ্গে সঙ্গে মাতা পিতা মাফ করে দিবে। আর যার মাতা পিতা নাই, ওর জন্য দোয়া করবেন না, কারণ আমি বেয়াদবি করেছি, আমি এখন কি করব, দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো, মাতা পিতার খেদমত করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।